আপনারা জেনে অবাক হবেন, আমাদের দেশে এমন একটি মহামারী চলছে যেটা সম্পর্কে বেশিরভাগ সাধারণ মানুষই জানেন না। আইসিএমআর এর একটি সমীক্ষা থেকে জানা যায় আমাদের দেশে প্রায় 17% মতো মানুষ সিকেডির মতো রোগে আক্রান্ত আছেন। ভিতরে ভিতরে তাদের কিডনি যে নিঃশেষ হয়ে যাচ্ছে এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। সিকেডি কথাটির অর্থ হলো ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ লম্বা সময় ধরে চলা কিডনির অবক্ষয়জনিত একটি রোগ, যেটাতে কিডনি ধীরে ধীরে ভিতরে ভিতরে ফুলকু ধারার মতো নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো কিডনি যখন ড্যামেজ হতে বা খারাপ হতে শুরু করে, কিন্তু প্রাথমিক অবস্থায় কিছু ছোট ছোট ইঙ্গিত বা সংকেত দিয়ে থাকে, যেগুলো আপাত দৃষ্টিতে অতি সাধারণ মনে হয় এবং বেশিরভাগ মানুষই এগুলোকে ইগনোর বা অবহেলা করে থাকেন। কিন্তু যখন বড় কোনো সংকেত পাওয়া যায় তখন কিডনির বেশিরভাগ অংশটাই নষ্ট হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কিডনি খারাপের প্রাথমিক পর্যায়ে সেই ছোট ছোট সংকেতগুলি কি কি। যদি আপনার শরীরের মধ্যে দেখা যায় যে কোনো কারণ ছাড়াই ভীষণভাবে ক্লান্তি দুর্বলতা আসছে, খিদে কমে যাচ্ছে, বমি বমি ভাব আসছে, শরীরের যে কোনো অংশে মারাত্মকভাবে চুলকানি হচ্ছে, সেই চুলকানি কোনো রকমভাবেই সারছে না, প্রস্রাবের মধ্যে পরিবর্তন এসে গেছে, প্রস্রাবের মধ্যে ফেনা আসছে, ফেনাটা ঠিক কেমন, ডিম ফাটলে ঠিক যেমন ফেনা হয়, প্রস্রাবের প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কিন্তু ফেনা থাকবে, এবং দেখা যাবে যে আপনার রাতে বারবার প্রস্রাব হচ্ছে। একটা সাধারণ মানুষ যে জায়গায় রাতে একবার প্রস্রাবে যান, সেই জায়গায় যদি প্রস্রাব 3-4 বার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই খারাপ সংকেত, কিডনির দিকে ইঙ্গিত করে থাকে। বা অনেক সময় দেখা যায় যে আপনার চোখের আশপাশ বা পায়ের দিকের অংশ যদি ফোলে, সেই জায়গায় যদি জল জমে, আপনি বাড়িতে নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন। ফোলা জায়গায় 5 সেকেন্ড মতো আঙুল দিয়ে টিপে ধরবেন, যদি জায়গাটা বসে যায় জানবেন যে আপনার শরীরে কিন্তু ইডিমা হচ্ছে। পায়ের দিকে হলে সেটাকে পিটিং ইডিমা বলা হয়ে থাকে। তবে কিডনির ক্ষেত্রে সাধারণত চোখের আশপাশ দিয়ে শুরু হয়, লিভার বা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে সেটা পায়ের দিকে হয় বা পেটের দিক থেকে হতে দেখা যায়। এই ধরনের ইডিমা বা ফোলাভাব বা সোয়েলিং যাই বলেন না কেন। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে এর কারণটা মূলত কি কি, কিডনি ভিতরে ভিতরে ড্যামেজ হয়ে যাওয়ার মূল কারণ কি। প্রধান যে কারণটি আছে সেটি হলো ডায়াবেটিস, অর্থাৎ সুগার রোগ। যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তারা তার জন্য ঠিকভাবে মেডিসিন নেন না বা হোম রেমেডিস ফলো করেন না, তাদের ক্ষেত্রে এই রক্তের মধ্যে থাকা অতিরিক্ত চিনির স্তরটা যখন কিডনির দিকে যায়, কিডনির কাজ হলো এই চিনির লেভেলটাকে সবসময় ছেঁকে বের করে দেওয়া। চিনি রক্তের মধ্যে অতিরিক্ত থাকার কারণে কিডনির যে নেফ্রনগুলো আছে সেগুলো জাম হয়ে যায়, স্ট্রিক্ট হয়ে যায়, তাদের ফাংশনাল যে ওয়ার্ক আছে সেটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়ে কিডনির উপর একটা প্রেসার ক্রিয়েট করে, যা থেকে কিডনি আস্তে আস্তে দুর্বল হতে আরম্ভ করে। 2 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ। কিডনির সব থেকে বড় শত্রু হচ্ছে উচ্চ রক্তচাপ। এটা কিডনির সরু সরু শিরাগুলোকে বা নেফ্রনগুলোকে কিন্তু নষ্ট করে দেয়, ছিঁড়ে দেয় বা ফেরে দেয়। 3 নম্বর যে কারণ আছে কিডনির ইনফেকশন, বারবার ইনফেকশন হওয়া, কিডনিতে স্টোন থাকা। সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ কারণটি হলো সাধারণ মানুষ যারা আছেন তারা ফার্মেসি বা ওষুধের দোকান থেকে বিভিন্ন রকম পেন কিলার কিনে এনে খান, যেটা কিডনির কাছে একটা বিরাট বড় প্রেসার। এই পেন কিলার খেয়ে খেয়ে অনেক সময় কিডনি নষ্ট হয়ে যেতে দেখা যায়। এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 6 থেকে 7টি প্রাকৃতিক সুপারফুড বা খাবারের কথা বলবো, যেগুলোকে কিডনির বন্ধু বলা হয়ে থাকে। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো সকলের জন্য এই খাবারগুলো কিন্তু সুপারফুডের মতো কাজ করে। আপনার কিডনিকে সারা জীবন ক্লিন রাখবে, কিডনির কোনো রকম রোগ ব্যাধি হতে দেবে না। যারা অলরেডি কিডনির সমস্যায় জর্জরিত আছেন তাদের জন্য কিন্তু এগুলো অ্যাজ এ মেডিসিন হিসাবে কাজ করবে। কিডনির ওর্সেনিং অবস্থা থেকে আবার আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে বা নতুন করে জীবন দান করবে। এই খাবারগুলোকে অবশ্যই আপনাকে নিয়মিত খেতে হবে। কিডনি ঠিক আছে কিনা জানার জন্য কেএফটি অর্থাৎ কিডনি ফাংশনাল টেস্ট, যার মধ্যে জিএফআর আছে অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন যে রেট আছে, যেটা প্রতি মিনিটে 90 ml মতো হয়ে থাকে। যখন কিডনি খারাপ হতে থাকে, তৃতীয় স্টেজ বা দ্বিতীয় স্টেজের মধ্যে থাকে, তখন ক্রমশ এর হারটা কমতে থাকে। 30 থেকে 60 ml প্রতি মিনিট যদি হয়ে যায়, তখন বুঝতে হবে যে কিডনির খারাপের স্টেজ আছে।
তৃতীয়, এবং 15 থেকে 30 মানে ওয়ার্সেনিং স্টেজ, অর্থাৎ একদম শেষের পর্যায়ে। এই ক্ষেত্রে চিকিৎসকরা বা যারা নেফ্রোলজিস্ট আছেন তারা সম্পূর্ণভাবে কিন্তু প্রোটিনের উপর রেস্ট্রিকশন এনে দেন, কোনগুলো খাওয়া যাবে না বা কোনগুলো খাওয়া যাবে এর একটা বিশেষ চার্ট দিয়ে দেন, এবং এই অবস্থায় ট্রান্সপ্ল্যান্ট বা ডায়ালিসিস ছাড়া কোনো রকম বাঁচার উপায় থাকে না। তবে আজকে আমি আপনাদের যে 7টি বিশেষ সুপার ফুড বা ন্যাচারাল প্রাকৃতিক খাবারের কথা বলবো, যেগুলো কিডনির খারাপ অবস্থা থেকে আপনাকে বাঁচাবে, কিডনি যেমন অবস্থাতেই থাক না কেন সেই অবস্থা থেকে আবার আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। সাধারণ মানুষেরাও যদি এই খাবারগুলোকে খান সেক্ষেত্রে কিন্তু আজীবন কিডনি সুস্থ সবল থাকবে, এর ফিল্ট্রেশন যে রেট আছে সেটা স্বাভাবিক থাকবে, কিডনির দিক থেকে কোনো রকম রোগ ব্যাধিতে আপনাকে ভুগতে হবে না। অনেকেই আছেন যে বিভিন্ন রকম ডিটক্স ফুড বা জুস খেয়ে থাকেন কিডনিকে পরিষ্কার রাখার জন্য বা সুস্থ রাখার জন্য। আপনারা জেনে রাখবেন কিডনি নিজেই কিন্তু একটা ডিটক্সিফাইং মেশিন, তাই এর জন্য আলাদা করে কোনো রকম ডিটক্স জুসের বা পাউডারের প্রয়োজন হয় না। 1 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হলো লাউ, অর্থাৎ গার্ড। এই লাউ এমন একটি খাবার যেটা সকল প্রকার কিডনি রোগীদের জন্য বা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। একটি লাউয়ের মধ্যে 90% মতো জল থাকে, যেটা ন্যাচারাল ডায়োরেটিক্সের মধ্যে কাজ করে, অর্থাৎ আপনার কিডনিকে সবসময় পরিষ্কার রাখার কাজ করে। এই জলটা কিন্তু এক প্রকার ডায়োরেটিকের মতো কাজ করায় আপনার কিডনির মধ্যে যে নোংরা আবর্জনা বা টক্সিনস থাকে সেগুলোকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। এছাড়া লাউয়ের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেল খুবই কম থাকে, তাই এটাকে কিডনি ফ্রেন্ডলি ফুড বলা হয়ে থাকে। আপনি যদি প্রতিদিন কচি লাউয়ের 1 গ্লাস করে জুস খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার কিডনির যত নোংরা আবর্জনা বা বর্জ্য পদার্থ আছে সেগুলো বেরিয়ে যাবে, কিডনি পুরোপুরি নতুন বা পরিষ্কার হয়ে যাবে। বা এই লাউকে আপনারা সবজি তরকারি হিসাবেও খেতে পারেন, এতেও সেম বেনিফিটস বা সমান উপকারিতা পাবেন। 2 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো, যেটাকে ডক্টররা রেকমেন্ড করে থাকেন কিডনিকে ভালো রাখার জন্য সাধারণ মানুষের জন্য বা কিডনি পেশেন্টদের জন্য স্পেশালি রেকমেন্ড করে থাকেন, সেটি হলো লাল ক্যাপসিকাম, অর্থাৎ রেড ক্যাপসিকাম। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে সবুজ ক্যাপসিকাম খেলে কি অসুবিধা আছে। লাল এবং সবুজ ক্যাপসিকামের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। এই লাল ক্যাপসিকামের মধ্যে ভেরি লো পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম বেশি থাকলে কিডনির মারাত্মক ক্ষতি হয় বা কিডনির উপরে লোড পড়ে। এছাড়া এই লাল ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন B6, ফলিক অ্যাসিড এবং লাইকোপিন থাকে, যেগুলো এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। আপনার কিডনির মধ্যে যে ইনফ্লামেশন থাকে সেটাকে কমায়, কিডনির ফিল্ট্রেশন রেটকে কমায় এবং কিডনির যে ইনফ্লামেশন বা সেল ড্যামেজের সমস্যা আছে সেটা থেকেও আপনাকে বাঁচায়। আপনি লাল ক্যাপসিকাম প্রতিদিন খেতে পারেন, স্যালাড হিসেবে খেতে পারেন বা সবজি তরকারি তৈরি করেও খেতে পারেন। তবে এটাকে কাঁচা অবস্থায় খেলে সব থেকে বেশি উপকারিতা পাওয়া যায়, অর্থাৎ স্যালাড অবস্থায় খেলে সব থেকে ভালো উপকারিতা পাবেন। 3 নম্বরে আপনাদের বলবো রসুন বা গার্লিকের কথা। অলরেডি রসুন বা গার্লিক একটি সুপার ফুড, কারণ এর মধ্যে বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ থাকে। এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটাকে অ্যালিসিন বলা হয়। যদিও রসুনের মধ্যে অ্যালিসিন কম্পাউন্ডটি থাকে না, এর মধ্যে 2টি মেজর কম্পাউন্ড থাকে, অ্যালিন এবং অ্যালিনেজ। এদের মধ্যে এনজাইম রিয়াকশন হয়ে এই অ্যালিসিন নামক কম্পাউন্ডটি তৈরি হয়ে থাকে। এই অ্যালিসিন কম্পাউন্ডটি আপনার কিডনির মধ্যে যে ইনফ্লামেশন থাকে সেটাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়, কারণ ইনফ্লামেশনের কারণেই কিডনি ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এছাড়া হাই ব্লাড প্রেশারের সমস্যাকে রসুন বা রসুনের মধ্যে থাকা এই অ্যালিসিন খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এছাড়া আপনার রক্তের মধ্যে খারাপ কোলেস্ট্রল থাকলে সেটাকে কমায়, আপনার রক্তের যে নালীগুলো আছে সেগুলোকে কিছুটা রিল্যাক্স করে দেয় বা ডায়ালেট করে দেয়, যে কারণে প্রেশার কমে যায়। আর আপনারা সকলেই জানেন যে কিডনির সব থেকে বড় শত্রু হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। তবে রসুন আপনাকে সঠিক নিয়মে খেতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে 2টি কোয়াকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে টুকরো করে থেতো করে বা বেটে কমসে কম 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। এই এনজাইম রিয়াকশন হওয়ার মতো সময়টা দিতে হবে, না হলে অ্যালিসিন তৈরি হবে না। তারপর সেইগুলোকে খেয়ে 1 গ্লাস জল পান করে নিতে পারেন। বা যদি খালি পেটে খাওয়ার ফলে কারোর পেটের মধ্যে জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হয়, তারা মুড়ি বা অন্যান্য খাবারের সঙ্গেও খেতে পারেন। তবে রসুনটাকে কোনো কারণেই কিন্তু গরম করা যাবে না, তাহলে এই এনজাইম রিয়াকশনটা হবে না বা অ্যালিসিনটা তৈরি হবে না।
4 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হলো আপেল অর্থাৎ অ্যাপেল। বলা হয় অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। প্রতিদিন যদি একটা করে আপেল খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোদিন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। কিডনি রোগীদের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য, কারণ এর মধ্যে পেকটিন বলে একটি কম্পাউন্ড থাকে যেটা আপনার অন্ত্রের মধ্যে বা পেটের মধ্যে যে দুর্গন্ধ বা টক্সিনস জমে থাকে বা ব্যাড ব্যাকটেরিয়া থাকে তাদের দ্বারা উৎপন্ন হওয়া টক্সিনসগুলো পরোক্ষভাবে কিডনির উপর প্রেসার ক্রিয়েট করে, এই টক্সিনসগুলোকে বাইন্ডিং করে মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়, যাতে আপনার কিডনির উপর ওভারলোড পড়ে না। এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম সলিউবল ফাইবার থাকে যেগুলো আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করার পাশাপাশি পেটকে সবসময় পরিষ্কার রাখতে সাহায্য করে। এর মধ্যে কোয়ারসিটিন বলে একটি কম্পাউন্ড থাকে যেটার প্রবল রকম অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে, যেটা কিডনির সুজন বা ইনফ্লামেশন বা প্রদাহকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। প্রতিদিন একটি করে আপেল খেতে হবে, অবশ্যই কিন্তু খোলা সমেত আপনাকে খেতে হবে। 5 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটাকে কিডনির বন্ধু বলা হয়। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে প্রোটিন এমন একটি জিনিস যেটা কিডনির বড় শত্রু। একটা সময় পর কিন্তু ডাক্তাররা প্রোটিনের চার্ট দিয়ে দেন যে আপনি কোন ধরনের প্রোটিন খেতে পারবেন, কোনটা খেতে পারবেন না। ডিমের সাদা অংশ মধ্যে অ্যালবুমিন প্রোটিন থাকে যেটা শরীর কিন্তু সম্পূর্ণভাবে খরচা করে নেয় এবং এর মধ্যে পটাশিয়াম বা সোডিয়াম এগুলো খুবই লো মাত্রায় থাকে বা নগণ্য মাত্রায় থাকে। প্রতিদিন 3 থেকে 4টি ডিমের সাদা অংশ যদি আপনি খেতে পারেন এটা কিন্তু আপনার শরীরে খুবই উপকারিতা দেবে, কিডনির জন্য খুবই ভালো। যে জায়গায় আপনি যদি রেড মিট বা মাটন খেয়ে থাকেন এর মধ্যে এত বেশি পরিমাণে প্রোটিন থাকে আর এই জাতীয় খাবার খেয়েই কিডনির 12টা বেজে যাচ্ছে, এ থেকে প্রচুর পিউরিন তৈরি হয় এবং পক্ষান্তরে এ থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। অতিরিক্ত ইউরেটস বা ইউরিক অ্যাসিডকে কিডনি ছাঁকতে পারে না, যেগুলো শরীরে বিভিন্ন জায়গায় ইনফ্লামেশন তৈরি করে থাকে। আর কিডনি রোগীদের জন্য তো এই মিট বা রেড মিট এগুলো একদমই ত্যাগ করা উচিত, এগুলো খাওয়া যাবে না। এর মধ্যে হাই পটাশিয়ামও থাকে যেটা কিডনি প্রসেস করতে পারে না, এর অবস্থা আরও খারাপ হয়ে যেতে থাকে। তাই প্রতিদিন আপনাকে এই ডিমের সাদা অংশ 3 থেকে 4টি খেতে হবে। হলুদ মুগের ডাল কিডনির জন্য খুবই উপকারী, এটা সারা জীবন কিডনিকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। এর মধ্যে লো পটাশিয়াম এবং সোডিয়াম থাকে, এর মধ্যে এমন কিছু সলিউবল ফাইবার থাকে যেগুলো আপনার পেটের টক্সিনগুলোকে বাইন্ড করে মলের মাধ্যমে বের করে দেয়, পক্ষান্তরে কিডনির উপর লোড কম পড়ে। অপরপক্ষে মসুর ডাল অনেকের ভালো বা পুষ্টিকর মনে হলেও মসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম থাকে। কিডনির সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু মসুর ডাল একদমই খাওয়া যাবে না। এই মুগের ডাল খাওয়ার ক্ষেত্রে 4 ঘন্টা আগে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে, সেই জল ফেলে দিয়ে তারপর রান্না করে আপনাকে খেতে হবে। 7 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ভারতীয় যে দেশি টাটকা মাছ আছে, যেমন রুই, পমফ্রেট, এইগুলো কিন্তু আপনি নিয়মিত খেতে পারেন। আপনার কিডনি যেমনই থাকুক না কেন বা আপনি সাধারণ মানুষ হয়ে থাকলেও এগুলো খান। এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যেটা কিডনির ইনফ্লামেশনকে খুব সুন্দরভাবে দূর করে দেয়। কিডনির ছোটোখাটো অসুস্থতা থাকলে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু সুন্দরভাবে দূর করতে সাহায্য করে থাকে। যারা পনির খেতে পছন্দ করেন এর বিকল্প রূপে আপনারা টোফু বা সয়া পনির খেতে পারেন, যেটা সয়াবিনের দুধ থেকে তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা লো থাকে এবং খুব ভালো মানের প্রোটিন থাকে যেটা কোনো রকম ক্ষতি করে না। এই ছিল 7 থেকে 8টি সুপারফুড বা ঘরোয়া প্রাকৃতিক খাবার দাবার যেগুলো আপনার কিডনিকে কিন্তু সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করবে। এইগুলোকে যদি আপনি নিয়ম মেনে খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিডনির কোনো রকম ডিজিজে কোনোদিন ভুগবেন না বা আপনার কিডনি কোনোদিন ভিতরে ভিতরে খারাপ হয়ে যাবে না, এইগুলো মাথায় রাখবেন। তবে এই ভিডিওর মধ্যে যে কিডনি ড্যামেজের সিগন্যাল বা সিমটমসগুলোর কথা বললাম সেগুলো যদি ওরছেনিং পর্যায়ে যায় অবশ্যই কিন্তু একজন নেফ্রোলজিস্ট বা এক্সপার্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।